নমস্কার। আজকে বানাবো চিলি ফুলকপি। তার জন্য আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কেটেছি একদম ছোট ছোট করে, এটা বড় করে কাটলেও হয়। আমি 2 মিনিট গরম জলে একটু ভাপিয়ে নেব, তারপরে জল ঝরিয়ে ঠান্ডা হতে দেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, তারপরে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব ওর মধ্যে 1 চামচ মতো আদা রসুন পেস্ট, স্বাদ মতো নুন দেব, দিয়ে শুকনোই মেখে নেব। যদি এখানে একটু জল দেওয়ার মনে হয় তাহলে একটু জল দেবেন, কিন্তু জল দেওয়া লাগে না সাধারণত। নুন দিলেই ওটা জলটা বেরিয়ে আসে যেটুকু, ঠিক সেভাবে একটু এই আমি যেভাবে মাখছি ঠিক এভাবে একটু মেখে নিতে হবে। দিয়ে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হলে ফুলকপিগুলো দিয়ে এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে তুলতে হবে। প্রথম পর্যায়ে এটা, দ্বিতীয় পর্যায়ে তেলটাকে কমিয়ে নিতে হবে। 3-4 টেবিল চামচ মতো তেল থাকবে কড়াইতে। এই আমি ভেজে নিচ্ছি, তারপরে আমি বলছি। আমি ভেজে এবার তুলে নিলাম। এখন তো খুব ভালো ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে। তেলটা আমি কমিয়ে দিলাম, রসুন কুচি দিয়েছি কয়েক টুকরো, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, প্রথমে ভেজে নিয়েছি। তারপরে বড় করে ক্যাপসিকাম আর পেঁয়াজ একটুখানি দিয়ে দিলাম, 1 মুঠো মতো, দিয়ে ওটাও হালকা ভেজে নিলাম। আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার দেব সয়া সস, টমেটো সস, চিলি সস, এটা আমি 1 চামচ করে দেব। আর সয়া সসটা আমি একটুখানি দেবো, হাফ চামচ মতো। নুন দেবো একটুখানি, সয়া সস যেহেতু দিয়েছি নুনটা সাবধানে দিতে হবে। 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু গ্রেভি হবে সেজন্য দিয়ে দিলাম। দিয়ে ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেললেই রেডি হয়ে গেল গরম গরম চিলি ফুলকপি। বাড়িতে একবার অবশ্যই খেয়ে দেখবেন, রুটি পরোটার সঙ্গে জমে যাবে। ধন্যবাদ।